জঙ্গলকে পাড়ি দিয়ে নিরবিচ্ছিন্ন গতিতে এমন ভাবে তিনি ইসলামের দাওয়াত ওনারা দেওয়া শুরু করলেন। দেওয়ার ফলশ্রুতিতে এই ভূখণ্ডের মধ্যে একজন ছিলেন মুসলমান, সঙ্গে ছিল ৩৬০, যার নাম শাহজালাল ইয়েমেনি। ওই ৩৬০ থেকে আস্তে আস্তে এই বাংলাদেশের মধ্যে আজকে ৯০% মুসলমান। এটা ইতিহাস, কথা কোন নাকি? এ ভাই, আপনার এলাকায় অনেক কবর আছে। আমি তো ঢাকা থেকে আপনার এলাকায় একদিনও কবর জিয়ারত করতে আসি না। মাতো নাকি রে বা? বাসা হইছে নি? আপনি কইছেন ঠিক আছে, তাহলে হইছে। এ ভাই, একটাই পারি, আর পারি না কিন্তু। আমি তো ঢাকা থেকে আপনার এলাকার মধ্যে কোনো কবর জিয়ারত করতে এখানে আসি না। আমি সিলেটের কথা যখন শুনি চলে যাই সিলেট শহরে বাবা শাহজালালের মাজার কাছে। না, আমি সেইটার মধ্যে পূজা করতে যাই না। নবীজি বলছেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাকাত উযিনা লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজুরুহা। আমি তোমাদেরকে এতদিন পর্যন্ত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আজকে থেকে আদেশ করছি, কবরের কাছে গেলে তোমার আখিরাত আর মৃত্যুর কথা স্মরণ হবে। বাবা শাহজালাল রহমতুল্লাহর মাজারের কাছে যাই, আজকেও তো জিয়ারত করলাম। এরে ভাই, নামাজের টাইম বাদে একটা সময়ও বাবা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহের মাজার খালি থাকে না। কথা বলেন, কেউ না কেউ জিয়ারত করতেছে। এই রকমের অগণিত লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় শুয়ে আছেন। আমরা তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওনাদের কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, পারলে সূরা ইয়াসিন শরীফ, পারলে সূরা আর রহমান, পারলে সূরা অন্যান্য সূরা পড়ে এইবার ইসরার সওয়াবের জন্য দোয়া করি। কিরে ভাই, আপনার এলাকায় তো কত কবর আছে, এদের কাছে যাই না? শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির কাছে যাই, আল্লামা সাহেব কেবলা হুলতুল রহমতুল্লাহ আলাইহির মাজারের কাছে যাই। হোয়াট ইজ দ্য রিজন? কেন যায়? আরে যাই, ওনারা আল্লাহর ওলি। আরে নবীজি বলছেন কবর জিয়ারত করো, ফাজুরুহা, যাবা জিয়ারত করবা, ফুয়ুজাত হাসিল করতে পারবা। কথা কোন নাকি? ম্যাগনেট, এটা আপনাকে টানে। কথা কোন নাকি? নাকি আবার ফতুয়া নিয়ে বসে আছেন ভাই? আছে না একদল ভাইরা গেলে আমাদেরকে আমরা বলে কবর পূজা করি। নাউজুবিল্লাহ কইতেন না? হয় না, আরো আওয়াজ দিয়ে বলে। আপনাকে ঘুমের বাপটা পুরাই আছে বুঝতাছি। তাবারও কেন দিয়ে দিব নাকি আগে? ওই দিলে তো সব যাইবেন গা, থাক শেষই দিব। এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি ভাই যেই বিষয়টা আপনাকে বুঝাতে চাচ্ছি, ওলি থেকে ওলি ওলি। এ ভাই, আপনার এলাকায় কবর জিয়ারত করতে আসি না, বাবা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করতে যাই। কারণ কি? আরে তিনি তো ওই ওলি যিনি ওনার মুরিদ সঙ্গীদেরকে ডাক দিয়ে বলছেন, এই কালকে সকালবেলা গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ হবে। আমাদের এই সাথী সঙ্গীদের ভিতরে কে আছো যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই? সুবহানাল্লাহ। আমরা যদি জিজ্ঞেস করি, ভাই কালকে সকালবেলা একটা বহুত বড় বিপদ আছে, উদ্ধার হওয়ার জন্য একজন নামাজি বান্দা দরকার আছে, কেউ আসেননি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই? হুজুর এক ওয়াক্ত কি জীবনে আজকে এশারের নামাজই ধরি নেই, ঘুমায় কাজা করেছ হজর, তখনও জাগনি যখন জোহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজি শুনিয়া যান, জামাতে শামিল হওরে এসাতে, এখনো জমাতে আছে স্থান। কথা বলেন না কেন? সুযোগ যায় নাই ভাই। একটা ছোট্ট তিমি মাছের বাচ্চা যখন তার মার বুক থেকে দুধ নেয়, তার পরিমাণ হয় এক মুখ, যখন সেই দেয় সে বাহির করে, তার পরিমাণ হয় 25 মণ। কথা কোন নাকি? এর কি রিজিকের অভাব হয়েছে? আল্লাহ দিচ্ছেন, কিন্তু এর হিসাব নেবেন না। আপনাকে আমাকে আধুনিক সায়েন্স বিজ্ঞান বলে প্রতি মাসে আল্লাহ 27 লক্ষ টাকার অক্সিজেন দিচ্ছেন, তবে একটা বিনিময় আল্লাহ আমাদের কাছে যাচ্ছেন 5 ওয়াক্ত নামাজ। কথা কোন নাকি? কিন্তু পড়ি না। কথা কোন নাকি? ফজর 730, জোহর 1460, আসর 1460,
মাগরিব 1095, এশা 1460, 6205 রাকাত নামাজ প্রত্যেকের উপর ফরজ। ওলি হতে পারবেন না ততক্ষণ যতক্ষণ নামাজের সাথে সম্পর্ক হবে না। নবীজি বলছেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ আদায় করো যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। তাহলে এইটা হওয়ার জন্য ওই নামাজ লাগবে যেই নামাজের কল ঠিক আছে, এটা ওই নামাজ লাগবে যেই নামাজের মধ্যে খুশু খুজু আছে, এইটা ওই নামাজ লাগবে যেই নামাজের মধ্যে রবের সাথে আল্লাহু আকবার বলতে দেরি হবে কিন্তু কানেক্টিভিটি হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি আমাদেরকে একটা মিশন আর ভিশন দিলেন। শোনরে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই। ইমাম বুখারী বড় চমৎকার করে হাদিস উল্লেখ করলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দীর্ঘ হাদিস। নবীজি বললেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম রে উম্মত, যারা আল্লাহর বন্ধু হবে এদের কোনো ভয় নাই। এদের যে চোখ আছে, লা ইয়াজালু আবদুন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা উহিব্বুহু ফাইযা আহবাবতা কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহি। আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম যারা ওলি হবে এদের কোনো ভয় নাই। ওই অলিটা যখন জমিনে হেঁটে হেঁটে যাবে, অলিটা যখন কোনো কিছু ধরতে যাবে, আমার আল্লাহ তার হাতের মধ্যে কুদরত ঢেলে দিবেন। অলিটা যখন কিছু দেখতে যাবে, আমার আল্লাহ চোখের মধ্যে কুদরত ঢেলে দিবেন। ও যখন পাও দিয়ে হেঁটে হেঁটে যাবে, আমার আল্লাহ পায়ের মধ্যে কুদরত ঢেকে দিবে। তার ধরাটা সাধারণ হয় না, তার দেখাটা সাধারণ হয় না, তার হাঁটাটা সাধারণ হয় না। শোনরে তোমাদেরকে জানাই দিলাম, সে যখন কোনো মনোবাসনা করে আমার আল্লাহ তার মনোবাসনাকে পূর্ণ করে দেয়, তার মনের বাসনাকে পূর্ণ করে দেয়। এ ভাই, ওলি যদি হয়, আমি কয়েকটা ঘটনা বলি আপনি বুঝতে পারবেন। একটা ঘটনাই বলি। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। দালাইলুন নবুয়ার মধ্যে এই ঘটনাটা এসেছে। বিশেষ করে আমাদের যারা আহলে হাদিস ভাই আছেন, ওনারা সিলসিলাতুল আহাদিসুস সহিহা, যেটা নাসিরউদ্দিন আলবানী সাহেব সংকলন করেছেন, সেটার মধ্যে তিনিও বলেছেন হাযা হাদিসুন সহিহ, ঘটনাটা সত্য। ও ভাই, আপনি জানেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আরবের মধ্যে ভাষণ দিচ্ছিলেন। তিনি আরব থেকে বলেন, ও সারিয়া, ওই যে পাহাড়, যাও ওখানে। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আরব থেকে বললেন, হযরতে সারিয়া ছিলেন আরব থেকে 3000 মাইল দূরে। সারিয়া ইবনে জুনাইম ওনার নাম। তিনি জিহাদের ময়দানের মধ্যে ছিলেন। কাফেরেরা অতর্কিতভাবে হামলা করলো। অতর্কিতভাবে যখন হামলা করলো, সারিয়া ইবনে জুনাইম তিনি দেখলেন ওমরের একটা আওয়াজ শোনা যায়, এ সারিয়া, ওই যে পাহাড়, সতর্ক হও, কাফেরেরা অতর্কিতভাবে এমন ভাবে হামলা করছে, তুমি যদি সতর্ক না হয়ে ওই পাহাড়ের দিকে না তাকাও তুমি পরাজয় বরণ করবা। ঠিকই হযরতে সারিয়া তিনি লক্ষ্য করে ওই জায়গায় গেলেন। জিহাদের শেষে তিনি আরবের মধ্যে আসলেন। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ওমর, হযরত ওমর, আপনাকে একবারের জন্য জানাই দিলাম, আমি ছিলাম আরব থেকে 3000 মাইল দূরে জিহাদের ময়দানের মধ্যে। আমি যখন জিহাদ করতেছি, হঠাৎ করে কাফেরেরা অতর্কিত হামলা করবে। আমিরুল মুমিনিন, বিষয়টা তো বুঝলাম না। আমিরুল মুমিনিন, আপনি আমাকে বললেন ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া, ওই যে পাহাড়, আপনি যদি না বলতেন আমি জিহাদের ময়দানে পরাজিত হয়ে যেতাম। আমিরুল মুমিনিন, আপনি কেমন করে 3000 মাইল দূরে দেখলেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, শোনো রে, আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন কুদরত ঢেলে দিয়েছেন, তুমি 3000 মাইল দূরে জিহাদ করছো, আমি মদিনা থেকে তা সরাসরি দেখেছি। এবার এই যে পর্দা,
এই পর্দার অপোজিটে কি আছে দেখেননি ভাই? আরে মাথো না রে, কথা বলি কি ওসি স্যার ধরলে যাবেন নিত না, টেনশন করে না। আমরা তো আর ইলিগাল কিছু করতেছি না, বাস্তব কথা বলতেছি। কথা কর না। আরে ভাই আপনি দেখেন না, আর কেউ যদি ওলি হতে পারে, আমার আল্লাহ এত পাওয়ার দেন, ও থাকবে বাংলাদেশে, দেখতে পারবে সিরিয়ার মধ্যে। আরে ঘটনা কয়টা কম, সময় তো অল্প। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? যিনি একবার নয়, দুইবার নয়, ৭৫ বার, আমার জাগ্রত অবস্থায় ৭০ বারের অধিক আমার রাসূলকে দেখেছেন। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিশরের কারাফ অঞ্চলের মধ্যে খানকায়ে জুয়ুশির মধ্যে, ইবনে ইমাদ হাম্বলি ওনার কিতাবে উল্লেখ করলেন শাজরাতুজ যাহাবের মধ্যে, দুপুর বেলা খাবার খেয়ে একটু কাইলুল্লাহ করবেন। কাইলুল্লাহ খাদেমরা ডাক দিয়া বলছে, চলো মন চাইতেছে একটু আল্লাহর ঘরের মধ্যে গিয়ে সরাসরি নামাজ পড়ব। সুবহানাল্লাহ। খাদেম বলতেছে, হুজুরের কি আবার মাথার সমস্যা হলো নাকি? হুজুর এখন বলতেছে যে নামাজ পড়বো, কারণ আপনি বাংলাদেশ থেকে যখন সৌদি আরবের মধ্যে যাবেন, ১ নাম্বার ভোটার আইডি কার্ড ঠিক করতে হবে, পাসপোর্ট ঠিক করতে হবে, তারপর আপনি পারলে টিকিট ঠিক আগেই ঠিক করে ফেলবেন, না হয় পরে, এরপর ভিসা, এরপর ডেট কনফার্ম, সবকিছু হলে মোটামুটি যেতে আজকে নিয়োগ করলো ৩-৪ দিনের, অন্তত পক্ষে ইমিডিয়েটলি হলো ৩ দিন লাগবে। কতক্ষণ নাকি? পাসপোর্ট নাই, ভিসা নাই, টিকিট নাই, কিচ্ছু নাই, আসি মিশরের কারাফ অঞ্চলে, যাব মদিনার মধ্যে, দেশ তো ওভারটেক করে যেতে হবে। হুজুর কথা কি বলতেছেন বুঝতাছি না তো। মন চাইতেছে আল্লাহর ঘর কাবার সামনে সরাসরি দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য। যাইবানি? কয় মন চাইতেছে না, যাবো না, এটা কোনো কথা? তুই বলছে রেডি হও, আসো আমার সাথে। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার নামে আমরা যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমরা জানি জালালাইন নামে একটা ক্লাসই আছে আমাদের কওমি মাদ্রাসায়। আমরা যারা কামেল করেছি, কামেলের মধ্যে তাফসিরে জালালাইন পড়ানো হয়। কথা কর নাকি? যদিও জালালাইন ২ জন লিখেছেন, একজন সুয়ুতী আর একজন মহল্লি, যাই হোক ওইটা আমি বলতে চাচ্ছি না। বলে চলো, খাদেমরা হাত ধরে বলছে চোখ বন্ধ করো। খাদেম বলছে ১ ২ ৩ ৪ ৫, মনে হয় ৭ কদম হেঁটেছি। ৭ কদম হেঁটে যেখানে হযরতে খাদিজা আত-তাহেরা আল বাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত, ওই মাকবারার সামনে আমি দেখলাম চোখ খুলে এখানে দাঁড়ানো। হেঁটে হেঁটে কাবাতে গেলাম, নামাজ পড়লাম, আসরের নামাজ, এবার জমজমের পানি খেলাম। এবার আমাকে ইমাম সুয়ুতী বলছেন চলো তাড়াতাড়ি চলে যাই, মানুষ চিনে ফেলবে। সুবহানাল্লাহ কইতেন না? খাদেম বলেন হুজুরের সাথে চলে আসলাম, আবার ৬ থেকে ৭ কদম হেঁটে হেঁটে আস্তে আস্তে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরা আল বাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারার কাছে আসলাম, চোখ বন্ধ করলাম, তাকায় দেখি মিশরের মধ্যে আছে। আধুনিক সায়েন্স বিজ্ঞান আমাকে এটার যুক্তি দেন, যুক্তি। কথা কর নাকি? আপনি বলেন যুক্তি ছাড়া কিছু মানে আমারে বুঝান এটা কেমনে সম্ভব? আরে এটা তখন সম্ভব বান্দা যখন আপ থেকে ওলিউল্লাহ হবে, তখন আমার আল্লাহ তার জন্য কোনো পর্দা রাখেন না। ওই বান্দার মাথার উপরে আল্লাহর কুদরতি হাত থাকে, বান্দা যা চাইবে আমার আল্লাহ তা দিয়ে দিবে। কথা কর নাকি? এটা এমনে সম্ভব ভাই? কখনো না। 2টা জিনিস লাগবে, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয় ভাই? কষ্ট হয়ে যাচ্ছে? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ভাই এই যে শীতকাল আসছে, এই যে এখন শীতকাল চলতেছে, আপনারা দেখছেন, আমি দেখলাম, আমি যদি ভুল না বলি রিপোর্টের মধ্যে, যে বাংলাদেশের মধ্যে আমরা যারা ঢাকাতে বসবাস করি, ৭২ বছরের ব্যবধানে বিগত আজকে থেকে ৭২ বছরের ভিতরে সবচেয়ে বেশি শীত নাকি এই বছর ঢাকাতে হচ্ছে। আর আপনারা যারা কুলাউড়ার মানুষ, এখানে দিনে তো মাশাআল্লাহ দেখলাম রৌদ্রের অভাব নাই, রাত্রে দেখি শীতে খালি কাঁপতাছে। কথা কর না কে? আর বৃষ্টির কথা তো বলে লাভ নাই। কথা কর না কে? না মন খারাপ করেন না, আল্লাহ যে অঞ্চলে মানুষদেরকে ভালোবাসে ওখানে বৃষ্টি বেশি দেয়। কথা কর না কে? শীত আসলো, আপনিও কিন্তু আল্লাহর মকবুলকৃত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন। আপনার টাকা আছে, আপনি কি করবেন? আপনার আশপাশে একটা লিস্ট করেন, কোন ব্যক্তি গরিব, ওই গরিব ব্যক্তির জন্য আপনার যেই সামর্থ্য আছে, এই সামর্থ্য থেকে শীতের কাপড় ক্রয় করেন।
ফেসবুকে না দিয়ে না দেখিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে ইখলাস ঠিক রাখতে হবে। আপনি এইবার যারা আপনার আশপাশে গরিব ব্যক্তি আছে, আপনার সামর্থ্য অনুযায়ী মিনিমাম 5টা লোককে শীতের কাপড় কিনে দেন, আমি বিশ্বাস করি আপনার টাকার মধ্যে আপনি বরকত পাবেন। কাজ কোনটা করলেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আমাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে, শ্রেষ্ঠের কাজ কি জানেন? মানব সেবা করা। আমি একটা কথা বলি, আপনি মিলিয়ে নেন। বর্তমান বাংলাদেশের মধ্যে হক্কানি অনেক পীর মাশায়েখগণ আছেন, আল্লাহর ওলিরা আছেন, কোনো সন্দেহ নাই, তবে ভণ্ড পীর সাহেবগণ আছেন। কথা কোন নাকি? কেমন জানি একটা চিন্তা টেন্ডেন্সি আমাদের হয়ে গেছে, শুধু খাবো। কথা কোন নাকি? এই সিলেটের মধ্যে একজন ব্যতিক্রম দেখলাম। আমরা তো ভাই সারা দেশ গোরা মানুষ। আমি আমার মসজিদের মধ্যে এই কথাটা বলেছি যে সিলেটের মধ্যে আপনারা যদি দেখতে চান, আমাদেরকে হুজুরদেরকে দেখলে, পীর সাহেবদেরকে দেখলে বলেন হুজুররা শুধু খায়। সিলেটের মধ্যে জকিগঞ্জের মধ্যে বড় সাহেব নামে একজন পীর সাহেব হুজুর আছেন, ওনার কাছে যাবেন, দেখবেন উনি বাড়িতে ঘুমাচ্ছেন কথা ঠিক। জকিগঞ্জ কোন এলাকার মধ্যে কার বাড়িতে বৃষ্টির পানির কারণে টিন ছিদ্র হয়ে কার বাড়িতে আরামে ঘুম করতে পারতেছেন, ঘুমাতে পারছেন না, কোন ব্যক্তির ঘরের মধ্যে আগুন লেগেছে, কোন ব্যক্তি শীতার্ত অবস্থার মধ্যে দুঃখের মধ্যে কষ্টে সময় কাটাচ্ছে, সিলেটের অন্য মানুষের কাছে হয়তোবা খবর নাই, কিন্তু বড় সাহেবের কাছে খবর আছে। কথা কর নাকি? জামানার হাতেম তাই, এটা বললে ভুল হবে না। আরে জেলখানায় তো কেউ যায় না পুলিশের ভয়ে। কথা কর নাকি? ওই জেলখানার মধ্যে, জেলখানায় যে আছে ও তো দোষী। এখন ওই দোষীটার কাছে কে যাবে? সবাই তাকে ঘৃণা করে। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে, তিনি জেলখানার মধ্যে গেলেন, দায়িত্বশীলদের কাছে দিলেন, এই এরাও তো মানুষ। কথা কর নাকি? এরাও তো মানুষ, এদেরও তো বেঁচে থাকার অধিকার আছে, ভুল হয়েছে সংশোধন হবে। ওখানে দিল কম্বল। আজকে দেখলাম 72টা প্রজেক্ট, একটা না দুইটা নয়। কার বাড়িতে মশারি নাই, কার বাড়িতে দুঃখ যাতনা। এই লোকটাকে যদি আল্লাহ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা দিত, আমার মনে হয় পুরা বাংলাদেশের এতিমদের সব দায়িত্ব তিনি নিতেন। কথা কোন নাকি? এগুলো আমাদের জন্য উৎসাহ। আমি বক্তা শুধু খাবো, আমার কাছে এটা না। কথা কোন নাকি? আপনি যতটুকু না আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন, আমি বক্তাকে তার থেকে বেশি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি আমাকে হাদিয়া দিচ্ছেন, আমি বাড়িতে নিতেছি, 10তলা বিল্ডিং তুলতেছি না, আল্লাহর কাঠগড়া থেকে এত সহজে মুক্তি পেতে পারবো না। এজন্য আমরা যারা ওলামায়ে কেরামগণ আছি, আমাদের মাঝখানে যারা পীর সাহেব বুজুর্গণ আছেন, আল্লামা সাহেব কেবলা ফজলুর রহমতুল্লাহর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে পীর কেমন হবে। শুধু খাবে না, আরে জনসেবা করবে, মানুষের যা প্রয়োজন সেইটার দিকে তাকাবে, মুরিদের কার ঘরে নাই। আরে ভাই, এটা শুধু মুরিদ না, এটা বিধর্মী হলো, তার বাড়িতে কষ্ট থাকলে ওইটা দূরীভূত করাও উম্মতি মুসলিমার কাজ। কথা বলেন না কেন? এটা ওলি ওলি ওলি। কথা কর না কে? আর আমরা এমন ওলির কাছে গেছি, ওলি সাহেবের শরীরের মধ্যে কোনো কাপড়ই নেই। ডাক দিয়ে কইতেছে উনি কেটা? কয় সর্বনাশ, উনি ওলি। উনি কি? উনি ওলি মানে ওনার যা আছে সবই তো দেখা যাইতেছে। সর্বনাশ, ওনার বিরুদ্ধে কথা কইবেন না। কইছে কি? ওনার বুড়া আঙ্গুল দেখছেন? হ, বৃদ্ধাঙ্গুলি। কয় এই বৃদ্ধাঙ্গুলি মুরিদেরা চষে। আরেকটা কইলে আপনি কি কইবেন? কোন কোন জায়গার মধ্যে ওই পীর সাহেব গোসল দেয়, গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ কইতেন না ভাই। আমি কিন্তু এটা বিন গ্রহ থেকে এসে আপনাদের কাছে বলি নাই, এটা আমাদের বাংলাদেশের কথা। কথা বলেন না কেন? 2026 সালে দুকার মধ্যে পড়া যাবে না, অবশ্যই আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কেন যাব? ওনারা আমাদের ওস্তাদ, ওনারা আমাদের শায়েখ, ওনাদের কাছে যাব আখলাক সুন্দর করার জন্য। ওনারা কোরআন হাদিসকে সামনে নিয়ে সঠিকটা আমাদের সামনে দিবে, ওইটা আমরা আমল করব, এই কারণে শায়েখের কাছে যাব। কিন্তু যারা এই পীর মুরিদের নামে বেসরা কাজের মধ্যে যুক্ত, যেই মাজারের মধ্যে গান বাদ্য নর্তকীদের আয়োজন করা হয়, যেখানে ইয়াবা বাবা গাঞ্জা হয়, ওই খাদেমগুলোকে ধরে জেলখানায় দিত। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কর না কে? রাগ করতেছেন ভাই? আমরা কিন্তু পিওর। আমাদের দিকে তাকায় দেখেন ভাই, আপনি হক্কানি আল্লাহর ওলিদের মাজারে যাবেন, গিয়ে দেখবেন জাস্ট এখানে জিয়ারত, আর কোনো কাজ নাই।
কথা কন নাকি? জাস্ট জিয়ারত। আর বন্ডগুলোর কাছে যাবেন, মাজার রে কি যে বানাইছে আল্লাহই ভালো জানে। আল্লাহ হেফাজত করুক, আমিন কইতেন না? তো ওই বন্ড ফির তো আছে বাংলাদেশে নাকি নাই? আছে 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 আছে, এখনো দেখেন নাই? সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু দেখতেছেন। আর হেক্কুর হুক্কুর যে রাত 2:30টার সময় শুরু করে, এটার তো কোনো তাল বেতালই নাই। আল্লাহ হেফাজত করুক, আমিন বলবেন না?